আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফসানা সরকার। আমি একজন প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ। গেল 19 থেকে 25 জানুয়ারি আমাদের দেশে পালিত হয়ে গেল জরায়ুমুখ ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধ দিবস। জরায়ুমুখ ক্যান্সার আমাদের দেশে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর হারের দিক থেকে নারীদের মধ্যে দ্বিতীয়। জরায়ুমুখ ক্যান্সারের অন্যান্য ক্যান্সারের সাথে একটা পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে এই ক্যান্সারটি বেশিরভাগ সময়ই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটি ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার কারণে হয়ে থাকে। এই কারণে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে আমরা যদি জরায়ুমুখ ক্যান্সারের টিকাটি নিয়ে নিতে পারি, তাহলে দেখা যায় এই জটিল আর কঠিন রোগটি থেকে আমরা মুক্তি পেতে পারি। জরায়ুমুখ ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটি সাধারণত ছড়ায় যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে। এই কারণে অ্যাডভাইস করা হয় টিকাটি নিতে হবে বিয়ের আগে অথবা যৌন সম্পর্ক স্থাপিত হওয়ার আগে। যদি আমরা টিকাটি নিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং পরবর্তীতে বিয়ের পর বা যৌন সম্পর্ক স্থাপনের সময় এই ভাইরাসটি দিয়ে আমরা আক্রান্ত হব না এবং ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারব। এ কারণে আমাদের দেশে সরকারিভাবে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদেরকে বিনামূল্যে সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। 14 বছর বয়সের বেশিও যদি আপনার বয়স হয়ে থাকে এবং ইতিমধ্যে আপনার যদি বিয়ে না হয়ে থাকে, তাহলেও আপনি এই ভ্যাকসিনটি নিতে পারবেন। রেকমেন্ড করা হয় 45 বছর বয়স পর্যন্ত যে কোনো সময় আপনি এই ভ্যাকসিনটি নিতে পারবেন, তবে বিয়ে হয়ে যাওয়ার পরেই ভ্যাকসিনের কার্যকারিতা কম। আপনার বয়স যদি 30-এর বেশি হয়, তাহলে ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতি 3 বছর পর পর জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং করাতে পারেন। এতে করে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারটি ক্যান্সার পর্যায়ে যাওয়ার আগে একটা বড় সময় ক্যান্সার পূর্ব পর্যায়ে থাকে। জরায়ুমুখ স্ক্রিনিংয়ের মাধ্যমে এই ক্যান্সার পূর্ব পর্যায়ে শনাক্ত করা সম্ভব এবং এর চিকিৎসাও সহজ। তাই আমি আজকে আপনাদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দিন। আপনারা অন্যদেরকেও এ ব্যাপারে সচেতন করুন এবং উৎসাহিত করুন। আপনার বয়স যদি 30-এর বেশি হয়ে থাকে, তাহলে প্রতি 3 বছর পর পর জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং করুন। ধন্যবাদ।